কয়েকদিন ধরে যে নাগাতার যে বৃষ্টিগুলো হলো সেই বৃষ্টিগুলো হওয়ার পর যে আমাদের জমিতে কেমন জল লেগেছে সেটাই আমি দেখতে যাচ্ছি আজকে আমার মেয়ে আর আমি। তো আমি ফাইনালি জমি দেখার উদ্দেশ্যে বাড়ি থেকে বেরিয়ে গেলাম, তোমাদের দেখতেই পারছো। তো বন্ধু তোমাদেরকে বলে দিই, আমাদের দিকে হালকা পাতলা একটু বৃষ্টি হয়েছে, অন্য সাইডে কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে, ক্ষয়ক্ষতিও প্রচুর পরিমাণে হয়েছে আমাদের দিকে। আর আমাদের দিকে সেরকম বৃষ্টিপাত হয়নি, একটু হালকা পাতলা একটু বৃষ্টিপাত হয়েছে, আর ক্ষয়ক্ষতিও আমাদের সেরকম দিকে হয়নি। ঠিকঠাক করে জমিতে জল লাগেনি মনে হয়, ঠিকঠাক হবে জমিতে অবশ্যই তোমাদের দেখতে পাবো। আমরা কিছুক্ষণ পরে সেই জমিতে চলে যাবো, সেটা সম্পূর্ণ তোমাদেরকে ভিডিওটা দেখতে হবে A to Z, তাহলে তোমরা অতি সহজে বুঝতে পারি যাবে যে আমাদের জমিতে সেরকম জল লেগেছে। তো তোমরা এটার দিকে দেখো কত সুন্দর একটা ভিউ, এই গ্রামের ভিউ, এই দৃশ্যগুলো কিন্তু খুব একটা সুন্দর একটা দৃশ্য। ফাইনালি আমি যেতে যেতে রাস্তায় একটু দাঁড়িয়ে গেলাম বৃষ্টির কারণে, বৃষ্টি আসতে পারে সামনে, আর আমি এই বৃষ্টির জলে ভিজতে চাই না আমার মেয়ের আমি, কারণ ভিজে গেলে একটু অসুখ বিসুখ হতে পারে, এই জন্য আমি ভিজতে চাই না। আমি এখান থেকে একটু আবার বাড়িতে দিকে ফেরত চলে যাব ছাতা নিতে। এদিকে তোমরা আমার পিছনে যে ব্যাকগ্রাউন্ডটা তোমরা দেখতে পাচ্ছ, গ্রামের একটা দৃশ্য, একটা খুব সুন্দর একটা দৃশ্য। এই সময় যদি তোমরা কোনো সময় যদি গ্রামের দিকে আসো, তাহলে এই সমস্ত দৃশ্যগুলো কিন্তু আপনারা খুব অতি সহজে কিন্তু মনোরঞ্জন নিতে পারবেন। এখান থেকে আমরা আবারও বাড়ির দিকে চলে যাচ্ছি ছাতা নিতে আমার মেয়ের আমি, কারণ ভিজবো না এই সময়। আর এদিকে তোমরা দেখো আমার গ্রামের একটা ভিউ, কত সুন্দর একটা ভিউ গ্রামের। আমাদের গ্রামের পরিবেশটা দেখো কত সুন্দর একটা পরিবেশ। আমার গ্রামের নাম হলো উপর কাদিরপুর গ্রাম, এই যে তোমরা দেখতেই পাচ্ছ ব্ল্যাক বুকটা। তো বন্ধু তোমরা তো অনেকেই জেনে গেলে যে আমার গ্রামের নাম হলো উপর কাদিরপুর গ্রাম। তো তোমাদের গ্রাম কোন গ্রামে তোমরা থাকো এবং কোন ডিস্ট্রিক্টে তোমরা থাকো, অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে বলতে পারো। ঠিক আমি বাড়িতে আসা মাত্র কিছুক্ষণ পর কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেল, আর আমি কিন্তু ছাতা নিয়ে এখন বেরিয়ে যাবো বাড়ি থেকে আবার জমির উদ্দেশ্যে। আর এদিকে তোমাদের রাস্তার ব্যাকগ্রাউন্ডটা আমি দেখাচ্ছি, আবারও আমি জমির উদ্দেশ্যে বাড়ি থেকে বেরিয়ে গেলাম ছাতা নিয়ে, তোমাদের দেখতে হবে। আর এদিকে দেখো ভিউটা কত সুন্দর একটা ভিউ, গ্রামের আমাদের গ্রামের ছেলেপেলেরা মাছ ধরতে গেছিল জমিতে, তোমাদেরকে দেখাচ্ছি কি মাছ পেয়েছে আমাদের গ্রামের ছেলেপেলেরা। আর এই সময়তে আমাদের গ্রামের ছেলেরা কিন্তু জমির দিকে বেশি কাটায়, কারণ জমিতে গেলে কোনো না কোনো মাছ নিয়ে বাড়িতে ফেরত আসে আমাদের গ্রামের ছেলেপেলেরা। এদিকে আমি যতই জমির দিকে কাছে আগাচ্ছি ততই কিন্তু আস্তে আস্তে কিন্তু জোর করে বৃষ্টি জোরে জোরে পড়ছে। তোমার কিছুক্ষণ পর দেখতে হবে সেই ব্যাকগ্রাউন্ডটা, তোমরা দেখে হয়তো বুঝতে পেরে গেছো। আমি ছাতা নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি যে ব্যাকগ্রাউন্ডটা কত জোরে জোরে বৃষ্টি পড়ছে। ফাইনালি আমি জমিতে কিন্তু পৌঁছে গেলাম, আমাদের জমিতে কেমন জল লেগেছে সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। দেখো এত জোরে জোরে জল পড়ছে, তাও কিন্তু আমাদের জমিতে সেরকম জল টল লাগেনি। তোমাদেরকে বলে দিই, অন্য সাইডে আমি শুনেছি এবং নিউজে দেখেছি, অন্য সাইডে খবরও শুনেছি যে প্রচুর পরিমাণে জল বৃষ্টি পড়ে এবং ক্ষয়ক্ষতিও প্রচুর পরিমাণে হয়েছে এবং বন্যাও লেগেছে। সেই হিসাবে কিন্তু আমাদের দিকে কিছুই না, একটু হালকা পাতলা বৃষ্টি হচ্ছে এবং সেই বৃষ্টিতে আমরা খুব কষ্ট করে ধানও লাগাইছি এবং তোমরা সেই ভিডিওগুলো দেখতে পারো আমাদের কত কষ্ট করে ধানটা লাগাইছি জমিতে। আর সেই হিসাবে কিন্তু আমাদেরকে তো বন্ধুরা ফাইনালি এত সম্পূর্ণ জমি দেখার পর কিন্তু আমার প্রচণ্ড মন খারাপ হয়ে গেল, কারণ কয়েকদিন ধরে লাগাতার বৃষ্টি পড়ে যাচ্ছে কিন্তু তাও আমাদের জমিতে সেরকম জল লাগেনি। এই জন্য আমার কিন্তু দেখে সম্পূর্ণ মন খারাপ হয়ে গেল। বন্ধুরা আজকের ব্লগটা আমি এই পর্যন্তই শেষ করলাম। নেক্সট ভিডিও দেখার জন্য অবশ্যই আমার পাশে থাকতে হবে। এদিকে তোমরা কে তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখলে অবশ্যই লিখে যাবা।